السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي صلى الله عليه وسلم خيركم
تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله. সবাই ডাক দেন, জবান খোলেন। আল্লাহর জিকির এমন এক ইবাদত যে করে তার লাভ, অন্যের লাভ হয় না। সবাই ডাক দেন, জবান খোলেন। আল্লাহ চাইয়ে দিয়েছে আপনারা আমার দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে শরীরের পুরো শক্তি দিয়া জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। রাহমাতুনা রহমানিয়া মাদ্রাসা ও তিনখানার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, প্রখ্যাত আলিমে দ্বীন, আমার বন্ধুগণ, জনাব আলহাজ হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, মুআজ্জাজ মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগময় অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে এই মুহূর্তে এমন একটা মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসাইছেন
যে মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যে মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যে মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মুবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, যাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। এতে আমরা সবাই খুশি না বেজার ভাই? যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত কষ্ট লাগতেছে, দুঃখ লাগতেছে। আবুল কালাম আজাদ বাশার সাহেবের মাহফিলে এই রাত্রে 8টা এই কয়জন মানুষ, এটা মুমিন শিখে গেল হার মানাইছেন আপনারা কাছে করে মানুষ। কোন সময়? হ্যাঁ, কোন সময়? কিশোরী আছে নাকি এখানে? কিশোরী নিতে আসবো। ময়মনসিংহ এলাকার মধ্যে, কিশোরগঞ্জ এলাকার মধ্যে বাশার সাহেবের সাথে আমার সাথে অনেক প্রোগ্রাম হয়। যদি ওনার বয়ান হয়, বলে বয়ান করবো বাদ মাগরিব, পোস্টারে লেখা থাকে। আসরের নামাজের আগে রাস্তাঘাট সহ মাঠ ভরিয়া এমন অবস্থা হয় লোকের জায়গা দেওয়ার সুযোগ হয় না। আর এখন প্রায় 8টার উপরে বাজে, আর অল্প কিছুক্ষণ পরে উনি বয়ান নিয়ে আসবেন, উনি চলে আসছেন। আর আপনার এখনো রাস্তাঘাটে মানুষ নাই এমন না, খালি বাজারের দোকানে যে মানুষগুলি এখন ঘুরতেছে পাগলের মতো, এই মানুষগুলি আসলে মাঠে জায়গা লওয়ার কথা না। আসলে কি আমাদের দেশের এখন ওয়াজ মাহফিলগুলো একটা অভ্যাসে পরিণত হয়েছে। কখন প্রধান বক্তা বসবে, ওয়াজ তো আসলে হেদায়েতের জন্য ওয়াজের ব্যবস্থা ছিল। আর ওয়াজ মাহফিল তো এটা দুনিয়া, এই আমাদের জগতের কোন আলেমরা আবিষ্কার করে নাই, কোন পীরের আবিষ্কার করে নাই। এই মাহফিল তো আবিষ্কারের পদ্ধতি করে গেছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিজে বয়ান করতেন, সাহাবায়ে কেরামরা বয়ান শুনতেন। সেই সিস্টেম, নবী মিম্বরে বসতেন, উঁচা জায়গায় বসতেন, এইজন্য উলামায়ে কেরাম উপরে বসে, আর সাহাবায়ে কেরামরা নবীর সামনে নিচে বসে যাইতেন, এইজন্য শ্রোতারা নিচে বসে। এই পদ্ধতি, সিস্টেম, এটা দুনিয়া আমাদের দেশের কোনো আলেমরা আবিষ্কার করে নাই, এটা আল্লাহ রাসূল নিজেই ব্যবস্থা করে দিয়ে গেছেন। আর সেই মাহফিলের রেজাল্ট কি ছিল? যখন কোন মানুষ খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, বিধর্মী ছিল, এরাও তো আমার নবীর মজলিসের মধ্যে এসে বসতেন। কি বসেন নাই? এরাও বসতেন। যেমন আপনারা এখানে সবাই তো এক দলের মানুষ না, সবাই তো আর ওয়াজ শোনার জন্যই আসেন নাই, সবাই হেদায়েতের জন্য আসেন নাই। কেউ তো আসছেন বাসার সব আসবে, কোনো কথা শুনেই দেখে আসে কেমন। তা মাহফিলের মাদ্রাসার এলাকার গ্রামের মানুষ আমি না গেলে কেমন হয়, দূর দূরান্তে যাইতে এক একজনের এক এক নিয়ম। তো নবীজির সামনেও কাফের মুশরিকরাও নবীজির সামনে আসতেন, এরাও সাহাবায়ে কেরামদের সাথে বসে বয়ান শুনতেন। কিন্তু পরিবেশটা কি ছিল? নবী যখন বয়ানে বসতেন, বয়ান শুরু করার আগে যে কাফের মুশরিকরা ঈমান হারা হইয়া নবীর সামনে বসতো, পয়গম্বরের জবানের কথা শোনার পরে সেই মানুষগুলো ঈমান নিয়ে মাহফিল থেকে বিদায় হতো। এই পরিবর্তনের জন্য মাহফিলের ব্যবস্থা। বক্তারা দাওয়াত দিয়ে আনবেন, আর কিছু টাকা দিবেন, বড় প্যান্ডেল করবেন, মানুষে বাহবা দিবে, এই জন্য মাহফিলের ব্যবস্থা হয় নাই। মাহফিলের ব্যবস্থা হয়েছিল যে এই গ্রামের মানুষ বিভিন্ন দূরে যাইতে পারবে না, এখানে আলেমরা আসবে, নসিহত করবে, যে এই মানুষগুলো নামাজ পড়ে না, মাহফিল থেকে নামাজের ওয়াদা করে বের হবে। যেই মানুষগুলো দাঁড়িয়ে রাখে না, নবীর কলিজায় কষ্ট দেয়, এই মজলিসের বয়ান শুনি না, দাঁড়িয়ে রাখার ওয়াদা করে মজলিস থেকে বের হবে। যেই মানুষগুলো ফাসিক মুজাদ্দিদের সাথে সম্পর্ক করে দুনিয়াতে চলে, মাহফিলের বয়ানের সাথে ফাসিকদের সাথে, মুনাফিকের সাথে চলবে না, ইমানদারের সাথে চলবে, এই ওয়াদা আবদ্ধ হইয়া এই মাহফিল থেকে বিদায় হওয়ার জন্য মাহফিলের ব্যবস্থা ছিল। কিন্তু এখন তো হয়ে গেছে সম্পূর্ণ উল্টা। এটা গতানুগতিক পদ্ধতি হয়ে গেছে। ওয়াজ হইলে কিছু মানুষ আসে, কিছু মানুষ বসে, কিছু দাঁড়াইয়া, কিছু বইসা, কিছু শুইয়া, ইচ্ছা না থাকলেও রুগী হইয়া থাকে। ইচ্ছা নাই, পায়ে কোনো ব্যথা, এরপর হচ্ছে আল্লাহ মসজিদে।
চারবার হাঁটতে পারে, কোনো অসুবিধা নেই, মসজিদে আইলে আর বসতে পারে না। ইচ্ছা করে অসুস্থ হয়ে চোখ মানুষকে ভান দেখায়, অবস্থা উল্টা হয়ে গেছে। আমরা যেমন উল্টা করতেছি, আল্লাহ তাআলাও আমাদের জন্য উল্টা ফয়সালা করতেছেন। মাত্র কয়েকদিন আগে একটা লাশ দিছিল আমাদেরকে, আমরা বাড়ি দিকে ছিল হয়েছিল মনে হয়, আমার অনুষ্ঠান দিতে আমার নিজের বাড়ি থাকার ঘরের বিল্ডিং হয়ে গেছে, আমার মাদ্রাসা ঘর দুই জায়গায় উপর থেকে নিচ পর্যন্ত হয়ে গেছে। আপনাদের এদিকে মনে এমন হয় নাই? এমন ভূমিকম্প হওয়ার পরেও হায়রে মানুষ ওই দিনের জুমার নামাজটা মুসলমান পড়ে না। এত জাহাল হইছে, এত কম্পকলাদান হইছে, মুসলমানের ঘরে সন্তান হইয়া, কালিমাওয়ালা হইয়া, টুপি মাথায় দিয়া, দাড়ি রাইখা, মুসলমানের পদ্ধতিতে জন্ম, মুসলমানের পদ্ধতিতে বিবাহ, মুসলমানের পদ্ধতিতে জানাজা, এমন মুসলমান এমন ভূমিকম্প হওয়ার পরেও ওই দিনের জুমারও পর্যন্ত পড়ে নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন, সহি বুঝ দান করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সময় একেবারেই সংক্ষেপ, মেহমান বয়ান করবেন, আমিও ওনার বয়ান শোনার খুব আগ্রহী। অল্প সময় কয়েকটি কথা কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াত আজকের এখানের জন্য, আমার নিজের জন্য, আপনাদের জন্য, হেদায়েতের জন্য নিয়োগ করে বসছি। অল্প সময় কথা হবে, খেয়াল এবং মনোযোগের সাথে শুনতে চাই। বয়ান শোনার নিয়ম হলো মোবাইলের সংযোগ বন্ধ, মোবাইলের সাথে সংযোগ থাকতে পারবে না। বয়ান শোনার নিয়ম হলো ওযু অবস্থায় বয়ান শোনা চাই। বয়ানের নিয়ম হলো যেখানে শরীর থাকবে সেখানে মন থাকবে, শরীর এক জায়গায় থাকবে, মন আরেক জায়গায় থাকবে। বয়ানে তাসির করবে না, পরিবর্তন হবে না। আধা ঘন্টা শুনেন, 1 ঘন্টা শুনেন, শোনার মতো শুনেন। আল্লাহ ইচ্ছা করলে একটা কথার দ্বারাও বান্দার জিন্দেগীর পরিবর্তন ঘটাই দিতে পারে। খুব সংক্ষেপ, কোরআনুল কারীম আল্লাহ পাকের কালাম। কার কালাম? ঘুমাইতেছেন নাকি আপনারা? আমি অনেক পরিশ্রান্ত। আমি গত রাত্রে ফজরের নামাজ পড়ছি বাসায় এসে চরমরাই থেকে, সারা রাত্রে সবার থেকে। দিনের বেলাও ঘুমাইতে পারি নাই, 3 দিন যাবত মাদ্রাসায় নেই। আমি অনেক ক্লান্ত, তারপরেও তো আমি কথা বলতেছি। আপনারা তো ক্লান্ত না, এখন বোবার মতো বসে থাকেন না। যদি জবান দিয়ে উত্তর দেওয়ার মতো তৌফিক থাকে, আর যদি উত্তর মুখটা বের না হয়, আল্লাহ ইচ্ছা করলে তো বের না হওয়া মুখটা চাবি ঘুরাই দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই। কার কাছে আছে? বলেন কার কাছে আছে? এজন্য জবান আল্লাহ দিয়েছে, জবাব দিবেন। বলেন কোরআনুল কারীম কার কালাম? এই কোরআনুল কারীমের মধ্যে কিছু ভুল ত্রুটি আছে তো? দুই একটা মাঝে মধ্যে একটা ভুল থাকবে তো দূরের কথা, ভুলের সন্দেহ করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নেই। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন আমার নবী আমাদের জন্য। আমরা মুসলমানরা কোরআনের জন্য যেই পরিমাণের মায়া, ব্যথা, কষ্ট, মায়া, মহব্বত আছে, আল্লাহর হাবিবের মহব্বত কোরআনের প্রতি তার চেয়ে কম না বেশি? অনেক বেশি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আল্লাহর কাছে একা একা বসে 2 হাত উঠে কাঁদতেছেন, দোয়া করতেছেন। দোয়ার মধ্যে কি বলতেছেন? নবীজি বলতেছেন, আল্লাহ আগের জামানার নবীদের কাছে কিতাব পাঠাইছো, তৌরাত পাঠাইছো, জবুর পাঠাইছো, ইনজিল পাঠাইছো, অনেক কিতাব পাঠাইছো, 104 খানা সহিফা পাঠাইছো। নবীরা যখন চলে গেছে তাদের কিতাবও বাজেয়াপ্ত হয়ে গেছে। এই কিতাব আর চলে না, কারণ নবী যখন চলে গেছে সেই কিতাবের মধ্যে, সেই তৌরাতের মধ্যে, সেই জবুরের মধ্যে, সেই ইনজিলের মধ্যে তখনকার জামানার পণ্ডিতরা, শিক্ষিত লোকেরা, গবেষকরা আইসা এই কিতাবের মধ্যে তৌরাতের কিছু কাটছে, কিছু ছাড়ছে, কিছু ধরছে, কিছু ভিতরে ঢুকাইছে, কিছু কাইটা ফেলাই দিছে। এইগুলো করতে করতে আসল ইনজিল আর দুনিয়াতে নাই, আসল তৌরাত আর নাই, আসল জবুর আর নাই। আমার নবী কাঁদতেছেন, চোখের পানি ফেলে বলতেছেন, আল্লাহ
আমি নবীর কাছে তুমি কোরআনুল কারীম পাঠাইছো, আমি নবী যেই দিন দুনিয়াতে থাকবো না সেই দিনে কোরআনুল কারীম না জানে বিলুপ্ত হয়ে যায়, না জানে কোরআনের মধ্যেও ভেজাল ঢুকে যায়, না জানে কোরআনের কিছু কাজকিট করে, না জানে কিছু বাদ দেয়, না জানে কিছু কি জানি হয়ে যায়। এই চিন্তায় আমার নবী খুব পেরেশান হইয়া আল্লাহর কাছে এমন কান্না, চোখের পানি ভয়া ভয়া, দাড়ি মোবারক ভিজে, কাপড় পর্যন্ত ভিজে পানি পড়তেছেন। সুবহানাল্লাহ। নবীজি 1000 বছর আগে দোয়া করছেন, কিন্তু আমরা 1000 বছর পরে এসে দেখি বাংলার জমিনে শতকরা 95%, কেউ বলেন 92% মুসলমানের দেশে, এত মুসলমান যেই দেশে বসবাস করে সেই দেশের মসনদে সংসদে আল্লাহর কালামের প্রায় 300 আয়াতকে বাদ দিয়ে সংবিধান করছেন। মুসলমান লজ্জায় মুখ দেখানোর সুযোগ নাই এত মুসলমান দেশে। এর মধ্যে কত কাশিদ করতেছে, কত ঝামেলা বাজাইতেছে, কত কিছু হইতেছে। নবীজি এই ব্যাপারে 1000 বছর আগে আল্লাহর কাছে দোয়া করছেন। আমার নবীর চোখের পানির এত দাম, আমার নবীর চোখ থেকে কোনো বিষয় যদি পানি বের হয়ে যাইত, আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কাঁপা শুরু হয়ে যাইত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও, আমার পয়গম্বরের চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। আমার পয়গম্বর যেইভাবে আমার কাছে যেই সমাধান চাইতেছে এই সমাধানের ঘোষণা আমার নবীকে শোনায় দিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের কাছে আসলেন এবং সালাম দিলেন। আমার পয়গম্বর হাত মুইসা, চোখের পানি মুইসা বলে, জিবরাইল আমি খুব পেরেশানি ছিলাম, কি সংবাদ নিয়ে আসছেন? বলে শোনেন। জিবরাইল আমার নবীরে শোনায় দিলেন। কি শোনাইলেন? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, ও নবী জিবরাইল নবীরে জানিয়ে দিয়েছেন, পয়গম্বর আমার আল্লাহ এই মুহূর্তে আমার কাছে সংবাদ পাঠাইছেন, কোরআনুল কারীম আপনি বানান নাই, কোরআনুল কারীম নাযিল করছেন কে? আল্লাহ সংবাদ পাঠাইছেন, কোরআনুল কারীম নাযিল করছেন আল্লাহ। আর এই কোরআনুল কারীমকে কিয়ামত পর্যন্ত হেফাজতের জিম্মাদারিও নিয়েছেন আল্লাহ। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে জিনিসের জিম্মাদারি নিয়েছেন, এই কোরআনুল কারীমের একটা হরফ তো দূরের কথা, একটা নকতা পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। কারণ হেফাজত করবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ কত জায়গার মধ্যে হেফাজত করছেন। গত 2 বছর আগে এই নেত্রকোনা মোহনগঞ্জ থানায় আমার প্রোগ্রাম ছিল, আমি ওখানে এশার নামাজ পড়ছি, দেখি বাজারের মধ্যে হাজার হাজার মানুষের ভিড়। গাড়ি থেকে নাইমা গেলাম, আমার সাথে অন্য গেলেন, যাই দেখলাম একটা মার্কেট, 195টা দোকান। এই মার্কেটের মধ্যে কি কায়দায় মার্কেটের মধ্যে আগুন লাগছে। এই মার্কেটের মধ্যে 2টা লাইব্রেরি ছিল, মার্কেটের সমস্ত দোকানের মাল সামাল সব পুইরা ছাই হয়ে গেছে। লাইব্রেরি তো আর আগেই পুরার কথা, কারণ সব তো কাগজের কারবার। এই লাইব্রেরির ভিতরে সমস্ত বই পুস্তক পুইরা ছাই। মালিকরা হিসাব এই ছাইগুলো আস্তে আস্তে সরাইতেছিলেন। ঘর পরিষ্কার করার জন্য যখন ছাই পরিষ্কার করতেছিলেন, এমনি তাকায় দেখে এই ছাইয়ের স্তূপের ভিতরে কোরআনুল কারীম অক্ষত অবস্থায় পড়া। একটা কোরআনুল কারীমের পাতা নষ্ট হলে হরফ নষ্ট হবে তো দূরের কথা, কোরআনুল কারীম পাঠাইছেন আমার আল্লাহ। কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের হেফাজত করবেন কে? দেখো না মুসলমান কিভাবে হেফাজত করে। একটা মানুষ 1 ক্লাস থেকে শুরু করিয়া
মাস্টার্স পর্যন্ত লেখাপড়া যদি করে, এর ভিতরে কত বই পুস্তক সে পড়লো, বারবার পড়লো। এমন বই পুস্তক আছে যেগুলো একই বই পুস্তক একই ক্লাসে 2 বছর পড়া লাগে, 3 বছর পড়া লাগে। তারপরেও যদি কোনো একটা শিক্ষিত লোকের আপনি বলেন, ভাই আপনি ইংরেজি গ্রামারটা একটু মুখস্থ আমারে শোনান না, বাংলাদেশে এমন শিক্ষিত লোক পাওয়া যাবে না যে একটা ইংলিশ গ্রামার পড়ছে, ক্লাসে পড়ছে, পরীক্ষা দিতে পাস করছে, তারপরেও প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শুনাইতে পারবে এমন একজন মানুষ দুনিয়াতে তালাশ করে পাওয়া যাবে না। ঠিক না বেঠে? অথচ 30 পারা কুরআনুল কারীম, 114টা সূরা, 6666টা আয়াতে কারিমা মুখস্থ করার মতো সহি শুদ্ধভাবে 100% বিনা লোকমায় মুখস্থ শোনানোর মতো মানুষ দুনিয়াতে আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? এই কাপাসিয়ার জমিনে আছে না নাই? কেন কেন? কারণটা কি? কারণে মুসলমান আল্লাহ ওয়াদা করছেন আমি কোরআনকে হেফাজত করব। এই জন্য আল্লাহ ছোট্ট বাচ্চা সিনার মধ্যে মাত্র 3 বছর, 4 বছর, 1 বছর, 2 বছর, 6 মাসের ভিতরে এই সিনার মধ্যে এই 30 পারা কুরআনুল কারীম 24 ঘন্টার জন্য ঢুকায়া রাখছেন কে? ভাইয়া, গত কয়েক বছর আগে নেত্রকোনা শহরে এক মাহফিল, আব্দুর রহমান হাফিজি হুজুর ছিলেন সেই মাহফিলের প্রধান মেহমান। মাহফিল শেষ প্রান্তে মাথায় পাগড়ি পরিধান করাবে মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে 16 জন ছাত্র কাতার করে দাঁড় করাইছে, একজন একজন করে মাথায় পাগড়ি পরিধান করাই দিয়েছে। সর্বশেষ একটা বাচ্চা ধরে নিয়ে আসছে, এটা 16 পরে 17 নাম্বার। এই ছোট্ট একটা বাচ্চা এটাকে আইনা বলে, হুজুর তারেও পাগড়ি পরাই দেন। বলে কেন? তারে পাগড়ি পরা করে কি আনন্দের জন্য নাকি? কয় না হুজুর, এই ছেলেটাও 30 পারা কোরআনের হাফেজ। হাজার হাজার মানুষ মাহফিলে আশ্চর্য, এত ছোট বাচ্চা কেমনে 30 পারা কোরআনের হাফেজ হইল? জিজ্ঞাসা করে আব্দুর রহমান সাহেব, জিজ্ঞাসা করেন তার বয়স কত? কয় হুজুর এই বাচ্চাটার বয়স মাত্র 6 বছর 8 মাস। এই 6 বছর বয়সে, 6 মাস বয়সের 8 মাস বয়সের সন্তানের সিনার মধ্যে এই 30 পারা কোরআন শরীফ ঢুকাইলেন কে? আজকে মুসলমান সেই কোরআনকে ভুলে গেছো। আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক নেই। আল্লাহ তাআলা আমার নবীকে জানাইছেন, কোরআনুল কারীমে আমরা স্পষ্ট দেখতেছি কোরআন নাযিল করছেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের হেফাজত করবেন আল্লাহ। এই সংবাদ শুনিনা আমার নবী শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ বইলা শুকরিয়া আদায় করলেন। জিবরাইল চলে গেলেন। আমার নবী মসজিদে নববী থেকে বের হইয়া উচ্চ আওয়াজে 4 দিকে ফিরা, পশ্চিম দিকে ফিরা, পূর্ব দিকে ফিরা, দক্ষিণ দিকে ফিরা, উত্তর দিকে ফিরা 4 বার তিনি আওয়াজ দিয়ে বলতেছেন, এ মদিনার মুসলমানেরা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি মসজিদে নববীতে হাজির হও। আমার নবীর আওয়াজ শুনি না চতুর অঞ্চল থেকে শত শত মানুষ নয়, হাজারো সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। আমার নবী মসজিদের মিম্বরে বসিয়া সব সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, সাহাবীরা শোনো, আমি দীর্ঘদিন পর্যন্ত খুব চিন্তিত ছিলাম, এই কোরআনুল কারীম না জানি কোন রকমের সমস্যা হয়ে যায়। এইমাত্র জিবরাইল আমার কাছে আসছে আর সুসংবাদ শোনায় দিয়ে গেছে, কোরআন নাযিল করছেন আল্লাহ, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমকে হেফাজত করবেন আমার আল্লাহ। সাহাবায়ে কেরামরা সবাই খুশি, সবাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ জিম্মায় যদি কোনো জিনিস হয়ে যায়, এই জিনিস পৃথিবীর কেউ নষ্ট করতে পারবে না। এবার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, পয়গম্বর সাহাবায়ে কেরামরা, সাহাবীরা, আমার সাহাবীরা শোনো, মুসলমান সাহাবীরা শোনো, আমি নবী জীবনে একটা মিথ্যা কথা বলি নাই, মিথ্যার কোনো গ্রাণ আমার কাছে নাই, মিথ্যার কোনো সন্দেহান আমার কাছে নাই। আমি তোমাদেরকে বলতেছি শোনো, আমি নবী বলতেছি শোনো। আপনারা বলেন আল্লাহর নবীর কথা কি 100% সত্য না কিছু ভুল আছে?
ঘুমাইতেছেন আপনারা কি 100% সত্য নাকি? আমার নবী বলে, সাহাবীরা শোনো, আমি নবী তোমাদেরকে শোনাইতেছি, আল্লাহ কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন বটে, কিন্তু আমি নবী তোমাদেরকে শোনাইতেছি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের ভিতরে যারা আল্লাহর কালামকে হেফাজতের কাজে লাগাবে, হেফাজত করবে। তিনবার আমার নবী বলছেন যে উম্মত কুরআনুল কারীমের হেফাজত করবে, আমি নবী ঘোষণা দিয়ে গেলাম যেইভাবে আল্লাহ তার কালামকে হেফাজত করবে, আমার কুরআনুল কারীমের হেফাজতকারীদেরকে আমার আল্লাহ নিজের কুদরতি হাতে হেফাজত করবে। সবাই শুনে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দার হেফাজত করে, এই বান্দার কোনো ভয় আছে না? আপনাদের কি ধারণা আছে কোনো ভয়? আমি প্রায় মাহফিলে বলি, 10 জন পুলিশ বা 10 জন সেনাবাহিনী 10টা বন্দুক লইয়া যদি মাথার চতুর্দিকে যদি একটা করে এইভাবে ট্যাক লাগাইয়া রাখে, শুধু টিপ দিবে আর মাথার গুলি উড়ে যাবে, লোকটা বিদায়। এই বন্দুকের নালের মুখের থেকে আমার আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে বাঁচাইতে পারে না। এ মুসলমান ভাইও, আল্লাহর নবী বলেন যারা কুরআনুল কারীমের হেফাজত করবে, আমার আল্লাহ তাদেরকে হেফাজত করবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাসূলের এই কথাটা সত্য না মিথ্যা? কত বলছেন? 100%। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবীর এই সত্য কথাটা নবীর বলছেন, কোরআনের হেফাজত করলে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, আমি কোরআনের হেফাজত করলে আল্লাহ আমাকে হেফাজত করবেন। আপনি কোরআনের হেফাজতের কাজে লাগলে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আমি আপনাদের কাছে জানতে চাই রে ভাই, আল্লাহর কালামের হেফাজতের সাথে আমার নিজের জীবনটা লাগাইয়া আল্লাহর হেফাজতে ঢোকার ইচ্ছা আপনাদের আসেনি? আছে? কার কার আছে? আল্লাহু আকবার, নারে তাকবীর। ভাইগো, চোখ খুলে বন্ধ করে দেন, মাথাটা নিচু করিয়া দিয়া এইবার দিলের চোখ দিয়া তাকায় দেখেন, এই তো আমার আল্লাহ দেখা যায়। আসলে আমাদের চোখের পাওয়ার নাই, আমরা আল্লাহ দেখি না। খেয়াল করো, এই তো আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া রইছে। মুহাব্বতে ডাক দাও আল্লাহ, আরো মুহাব্বতের আওয়াজ দিয়া বলো আল্লাহ। ওয়াদা করছি রে আল্লাহ, মওত পর্যন্ত জান্নার সময় দিয়া তোমার কোরআনের হেফাজত করব রে আল্লাহ। মাবুদ, তুমি আমাদের সবাইকে তোমার হেফাজতের ছত্রছায়ায় থাকার তৌফিক দান করে দাও। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, লম্বা সময় না, সংক্ষেপ সময় বিদায়, খুব তাড়াহুড়া বলতেছি। বিস্তারিত ব্যাখ্যায় হাদিসের ব্যাখ্যা, কোরআনুল কারীমের তাফসীর বা ব্যাখ্যা যদি শুনাইতে পারতাম, একজন মানুষ এখান থেকে চোখের পানি রেখা যাইতে পারতেন না। আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে আমার নবী আরো কত কথা বলছেন, মুফাসসিরিনে কেরাম আরো কত সুন্দর বুঝ আমাদেরকে দিয়েছেন। সংক্ষেপে শুধু ইশারা দিয়ে গেলাম, পরিষ্কার মনে রাখবেন, কোরআন নাযিল করছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। নবী বলছেন যে উম্মত কোরআনের হেফাজতের সাথে থাকবে, এই উম্মতকে হেফাজত করবেন কে? ভাইয়া, গত 2 বছর আগে মাধবদী আমার এক বন্ধুবর, খুব একসাথে সম্পর্ক, ওনার আব্বা অসুস্থ, হাসপাতাল আল কারীম হাসপাতালে ভর্তি করছে ঢাকা। আমি ফোন দিলাম, ভাই তোমার আব্বার কি অবস্থা? বলে আব্বার অবস্থা বেশি ভালো না, আল কারীম হাসপাতালে নিয়ে আসছি। ডাক্তাররা প্রায় 10 জন ডাক্তার একটা বোর্ড গঠন করে বইসা তার পরীক্ষা নিরীক্ষা কইরা রিপোর্ট কইয়া বলে, হাবেশা আপনার আব্বার রিপোর্টে দেখা যায় হয়তো আপনার আব্বা আর বেশি সময় থাকতে পারবে না। আমরা ভাইরা সবাই আশ্চর্য, কি করবো এখন? আল্লাহ নিয়ে গেলে তো আল্লাহর নাম কিছু করার মতো ব্যবস্থা নাই। পরীক্ষা নিরীক্ষাও শেষ, ডাক্তারদের রিপোর্টও শেষ,
এখন ডাক্তাররা বলে একটা গাড়ি রিজার্ভ করে আপনার আব্বারে বাসায় নিয়ে যান, যা ভালো মনে করেন তাকে কিছু খাওয়াইয়া দেন। আমাকে বলতেছে ভাই আমি 4 তলা থেকে আমি আস্তে আস্তে নিচতলায় নামলাম, নামার পরে আমি নিচে একটা মসজিদে নামাজ পড়তে ঢুকবো, এমন সময় তাকায় দেখি একটা ছোট্ট বাচ্চা 8-10 বছর বয়স, সুন্দর মাথায় পাগড়ি, কি সুন্দর পাঞ্জাবি। আমি ছেলেটারে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কি করো? ওই যে মাদ্রাসায় একজোখানায় পড়ি। কত পারা হইছে? বলে আমার 17 পারা শেষ হয়েছে, 18 পারায় সবক শোনাই। আমিও তো হামেশা মানুষ, আমি তো বুঝি। আমাকে বলতেছে ভাই এই ছেলেটার দিকে তাকায় আমার বড় মায়া লেগে গেছে। আমি পকেট থেকে 10,000 টাকা বের কইরা ছাত্রটার হাতে দিয়া বললাম বাবা এই টাকাটা নিয়ে তোমার মাদ্রাসার বড় হুজুরের কাছে দিও। টাকাটা দিয়া হুজুরে কইল বলে একজন পথিক তার আব্বা হাসপাতালে মুমূর্ষু অবস্থায়, তার জন্য একটু দোয়া করে, তুমিও একটু দোয়া করো। ছেলেদের টাকাটা দিয়া আমি মসজিদে গিয়ে নামাজ পড়লাম, নামাজ পড়া গাড়ি রিজার্ভ কইরা আবার 4 তলায় আসলাম। কেন জানি আমার ভিতর থেকে বারবার বলতেছে আমি আমার আব্বার পরীক্ষা নিয়ে আবার করাবো। ডাক্তারকে বললাম আমার আব্বার পরীক্ষা আবার করে কি লাভ হবে? পরীক্ষা করাইলে টাকা তো খরচ হবে, কোনো লাভ তো নাই। লাভ হোক চাই না হোক আপনি আমার আব্বার পরীক্ষা আবার করেন। আমার মন বলতেছে আবার পরীক্ষা করেন। প্রাইভেট হাসপাতালে তো শুধু ডাক্তাররা পরীক্ষা করলেই টাকা, ঠিক না বলেন? এবার ঠিক আছে পরীক্ষা করো। আবার পুরো শরীরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অবস্থান থেকে ডাক্তারদের মত অনুযায়ী আবার ভালো করিয়া তারে পরীক্ষা করা হলো। এইবার পরীক্ষার রিপোর্ট বের হইছে। এইবার রিপোর্ট নিয়ে অফিসের মধ্যে সেই 10 জন ডাক্তার যারা ভুল গঠন করে পরীক্ষার রেজাল্ট দেখা রিপোর্ট দেখা বলছেন তোমার আব্বা বেশি সময় বাঁচবে না, ওই ডাক্তাররাই এখনকার রিপোর্ট গুলো দেখতেছে, দেখা শুধু কলম কামড়াইতেছে আর আফসোস করতেছে। আমি জিজ্ঞাসা করলাম কি ডাক্তার সাহেব আমার আব্বার অবস্থা কেমন? ওই জানি না কেমন, শোনো আগের পরীক্ষা তো আমরাই করছি, রিপোর্ট তো আমরাই দেখছি, এখন পরীক্ষা আমরাই করছি, আবার রিপোর্ট তো আমরাই দেখছি, কিন্তু আগের রিপোর্টের সাথে এখন রিপোর্টের কোনো মিল নাই। বলে কি হয়েছে কি হয়েছে? বলে এখন যে পরীক্ষার রিপোর্ট আছে এই রিপোর্টে স্পষ্ট দেখতে পাইতেছি তোমার আব্বাকে যদি ভালো মতো একটু চিকিৎসা করো তোমার আব্বা আবার সুস্থ হয়ে যেতে পারে। ছেলে এবং ডাক্তার সবাই আশ্চর্য কি রিপোর্ট হইল। এর মধ্যে একজন ডাক্তার ছিল, তিনার বাড়ি হইল সিলেট, ইনি আজকে মারা গেছে, গত বছর মারা গেছে আমার তরিকার মুজাহিদ। তিনিও সেই মজলিসের মধ্যে ছিলেন। তখন তিনি বলেন ও হামেশা বলেন তো আপনার আব্বার জন্য আপনি কি করছেন? আগের রিপোর্ট আমরাই দেখছি, এখন রিপোর্ট আমরাই দেখতেছি, আগের পরীক্ষা আমরাই করছি, এখনো পরীক্ষা আমরাই করছি, এর মাঝখানে আপনি কি করছেন একটু আমাদেরকে শোনাইবেন। বলে কোনো কিচ্ছু করি নাই, আমি যখন আপনার আমার বাবার অবস্থা শুনাইছেন আমি গাড়ি ভাড়া করার জন্য নিস্তারায় যাইতেছিলাম, এই সময় আমার বারবার সিনার মধ্যে এই আয়াতটা বেশি মনে পড়তেছিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতটা বারবার মনে হইতেছিল আর ভাবতেছিলাম আল্লাহ তো কোরআনের হেফাজত করবে, আমিও যদি কোরআনের হেফাজতের কাজে লাগতে পারি নিশ্চয়ই হয়তো আমার আব্বাকেও তো আল্লাহ হেফাজত করতে পারে। নিস্তারায় যাইয়া মসজিদের সামনে ওই মাদ্রাসার এক ছাত্রকে 10,000 টাকা আমার আব্বার চিকিৎসার নিয়ত করিয়া আমি তার কাছে দিলাম মাদ্রাসায় যাওয়ার জন্য। কারণ আল্লাহ বলছেন, নবী বলছেন কোরআনের হেফাজত যারা করে তাদেরকে আল্লাহ হেফাজত করবে, এই কারণে আমি এই কাজটাটুকু করছি। তখন আমাদের ডাক্তার সাহেব বলেন আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত আমাদের নাই, কারণ আল্লাহ বলছেন কোরআনের হেফাজত করবে, আমার নবী বলছেন কোরআনের হেফাজত করলে আল্লাহ হেফাজত করে। আবে সাহেব আপনাদের কোরআনের হেফাজতের জন্য আপনি একটা মুহূর্তের মধ্যে যে সহযোগিতা করলেন এতে করিয়া হয়তো আমার আল্লাহ আপনার দিলের দিয়ে তাকাইয়া খুশি হইয়া আপনার আব্বাকে আল্লাহ সুস্থতার পথ দেখাইয়া দিছে। ভাইয়া কোরআনের হেফাজত করলে কে হেফাজত করে? আরো জোরে বলেন কে?
ভাইরা দুনিয়ার বিপদে শুধু বিপদ না, দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না, দুনিয়ার আরাম কোনো আরামই না, দুনিয়ার সুখ কোনো সুখের মধ্যেই পড়ে না, দুনিয়ার জেলখানার কষ্ট কোনো কষ্টই পড়ে না। একজন মুমিন মুসলমানের জন্য, একজন মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদের সময় হলো মউতের বিপদ, সবচাইতে বড় বিপদের সময় হলো কবরের বিপদ, সবচেয়ে বড় বিপদের সময় হলো হাসরের ময়দানের বিপদ। এমন এক বিপদ আপনার আমার সম্মুখে আছে রে ভাই, যেই বিপদের সময় কারো সাথে শেয়ার করা যায় না, কারো কাছ থেকে সহযোগিতা নেওয়া যায় না, কারো কাছ থেকে মনের ভাব ফেলানো যায় না। এমন এক কঠিনতম অবস্থা, মউতের যন্ত্রণা রয়ে গেছে। কবরের যন্ত্রণা এত কঠিন, খোদা না খাস্তা যদি বাইগো বেনামাজি হইয়া, সত্তর বৎসর হইয়া, দাড়ি কাবাইন্দা হইয়া, বিড়ি সিগারেট খাইয়া, দুনিয়ার জমিনে অত্যাচার করিয়া, কাফের বেঈমান মুশরিকদের আদর্শ গ্রহণ করিয়া যদি বাইগো মউতের বিছানায় শুইয়া যাও, এত কষ্ট তোমার হবে মাওলা ছাড়া কেহ জানে না। খোদার কাছে যদি গুনাহগার হইয়া কবরের জমিনে শুইয়া যাও, আমল নামায় যদি নামাজ না থাকে, রোজা না থাকে, পর্দা পুশিদা না থাকে, আল্লাহর রাস্তায় খরচ করার অভ্যাস না থাকে, কোরআন অনুযায়ী জীবন চলার ব্যবস্থাপনা না থাকে, তোমার আমার কবরটা রে ভাই একটা জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাইবে। শুধু কি তাই রে ভাই, আল্লাহ নবী বলেন কোন কোন নাফরমানের কবরে একটা না দুইটা না 99টা সাপ তার কবরে জমা হইয়া যাইবে। এই সাপগুলো তোমাকে আমাকে পেঁচাইয়া পেঁচাইয়া এই মায়ার শরীরের মধ্যে আঘাত করবে আর বলবে আমি তোর মাল, আমি তোর ব্যাংকের টাকা, আমি তোর সুদের টাকা, আমি তোর ঘুষের টাকা, আমি তোর জবরদস্তি মাল, আমি মানুষের কাছ থেকে কষ্ট করা মাল যা দুনিয়াতে জমায়া রাখছ, এই বইয়া বইয়া এই শরীরের মধ্যে আঘাতের পর আঘাত, কষ্টের পর কষ্ট দিতে থাকবে। কত চিৎকার করবি রে ভাই, কেউ তো তোমার চিৎকার শুনবে না। এই ভাই তো অনুরোধ করে বলে যায় সংক্ষেপ কথা, আল্লাহর কালামের কথা, সত্য কথা, নবীর কথা, সত্য কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনের হেফাজত করবা, আল্লাহ হেফাজত করবে। নবী বলছেন কোরআনের হেফাজত করবা, মউত পর্যন্ত আল্লাহ তোমাকে হেফাজত করবে। মউতে হেফাজত করবে, কবরে হেফাজত করবে, হাসরের ময়দানে হেফাজত করবেন কে? এই জন্য যারাই মজলিসের ভিতরে আছেন, অল্প কয়েক মিনিটের মধ্যে আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান তিনি চলে আসছেন, তিনি বয়ান পেশ করবেন। তিনি স্টেজে আসার আগ পর্যন্ত আমরা কয়েকটা মিনিট এই মজলিসে যারা আছি, আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান এই জামিয়া রহমানিয়া মাদ্রাসার উন্নয়নের জন্য, মাদ্রাসার অসহায় ছাত্রদের জন্য, মাদ্রাসার লিল্লা বোর্ডিং এর জন্য, মাদ্রাসায় সুন্দর একটা ঘর নির্মাণ করার জন্য, মাদ্রাসার সুন্দর ব্যবস্থা করার জন্য, আপনি অসুস্থ, আপনার বাবা অসুস্থ, আপনার মা অসুস্থ, আপনি বিপদে আছেন, আপনার দুশমনেরা আপনার উপরে দুশমনি করে, আপনাকে মানুষে হিংসা করে, আপনার জমি জমা রাখবেন, ব্যবসা প্রতিষ্ঠান চালান, আপনার যে কোনো একটা নিয়ত করিয়া এই মাদ্রাসার উন্নয়নের জন্য 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা, 5,000 টাকা আপনার তৌফিক অনুযায়ী আপনি পারলে নগদ দিবেন, না পারলে আপনার সুযোগ মতো, আপনার যখন সুযোগ হয় 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন, না হয় 1 মাসে দিয়ে দিবেন। সর্বোচ্চ সময় পবিত্র রমজানুল মুবারক পর্যন্ত। রমজানে 170 সওয়াব বেশি পাওয়া যায়। এই জন্য রমজানের ভিতরে আপনার স্বীকারোক্তি রমজানের টাকাটা আপনি মাদ্রাসায় পৌঁছে দিবেন। আছেন কোন আল্লাহর বান্দা এই মজলিসে সর্বপ্রথম যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলাম, আমি 20,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলাম, আমি 30,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি
প্রতিশ্রুতি দিলাম, আমি আমার ব্যবসার জন্য দিলাম, আমার মার জন্য দিলাম, বাবার অসুস্থতার জন্য দিলাম, মার অসুস্থতার জন্য দিলাম, আমি আমার সংসারের ঝামেলা মুক্ত হওয়ার জন্য দিলাম, আমার মা কবরে, আমার বাবা কবরে কষ্ট করে সম্পদ অর্জন করে মা বাবা আমাদের কাছে দিয়ে গেছেন। আজকে মা নাই, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা বুঝে মা হারা বাবা হারাবে কত কষ্ট। সেই মা আজকে এতিমের মতো কবরে শুয়ে শুয়া আজকের মাহফিলে আপনার মতো সন্তানের দিকে তাকায় রয়েছে। বাবা অন্ধকার কবরে শুয়ে শুয়া আপনার মতো সন্তানের দিকে তাকায় রয়েছে। এ ভাই, যারাই মজলিসের মধ্যে আসছো, সেই মার কথা বাবার কথা মনে করিয়া, বিপদ আপদের কথা মনে করিয়া আজকে এই মাহফিলের ভিতরে এই মাদ্রাসার জন্য, তালিবুল ইলমের জন্য, এতিম অসহায় সন্তানদের জন্য, লিল্লাহ ফান্ডের জন্য 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 5,000 টাকা দেওয়ার মতো একটা প্রতিশ্রুতি আছেন কোন আল্লাহর বান্দা? সর্বপ্রথম কার নাম বলবেন যে হুজুর আমি এই মাদ্রাসার এই দানটা আমি প্রথম করব? 10 হোক, 20 হোক, 30 হোক, 50 হোক, 5 হোক, যার যেমন মত মতো একটা দানের ঘোষণা দিবেন। আছেন কোন ভাই? সর্বপ্রথম একজনের নাম বলেন যে আমি এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলাম, আমি 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলাম। আসেন না, একটু হিম্মত করে সর্বপ্রথম আপনি কোরআনের হেফাজত করবেন তো আল্লাহ আপনাকে হেফাজত করবে। আপনার কত বড় বড় রোগ আছে, আল্লাহ যদি শেফা দেয় দুনিয়ার কোনো মানুষের ডাক্তারের প্রয়োজন হবে না। ঠিক না বেরিয়ে বলেন? আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিতে পারে। এমন একজন আল্লাহর বান্দা নাই সর্বপ্রথম 10,000 টাকা দেওয়ার মতন একটা প্রতিশ্রুতি দিবেন? 10,000 টাকা দেওয়ার মতো একজন আল্লাহর বান্দা সাহস করে আল্লাহর উপরে ভরসা করে বলেন যে আমি 10,000 টাকা এই মাদ্রাসার এতিম অসহায় সন্তানদের জন্য, এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমি 10,000 টাকা আমি আমার আব্বার নামে, আমি আমার মার নামে, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতির জন্য আমি 10,000 টাকা আমি দিব ইনশাআল্লাহ। আছেন কোন ভাই? আছেন কোন আল্লাহর বান্দা? সব সাহস করে আওয়াজ দিবেন যে হুজুর আমি 10,000 টাকা আল্লাহ যদি কবুল করে এই মাদ্রাসার জন্য, এখন পারলে নগদ দিয়ে দিবেন, না পারলে আগামী রমজান মাস পর্যন্ত সময়, এর ভিতরে আপনার সুবিধা মতো যখন সুযোগ হয় আপনি টাকাটা মাদ্রাসায় পৌঁছে দিবেন, আপনার জিম্মায় আপনি পৌঁছে দিবেন, আল্লাহ যদি কবুল করেন। আছেন কোন ভাই? একটু আওয়াজ দিতে পারেন যে আমি 10,000 টাকা এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমি সর্বপ্রথম। কে দিবেন সর্বপ্রথম? যার নাম থেকে শুরু করে এরপরে বাকি সামনের দিকে আগানো হবে। সর্বপ্রথম আপনার দিকে শুরু হবে 10,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ সাহস করে বলেন না, কে দিবেন? বলেন, আওয়াজ দিয়ে বলেন, কে দিবেন 10,000 টাকা সর্বপ্রথম? আশারে মুবাশশারাত সর্বপ্রথম 10, এই 10-এর বরকত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার ভাই জনাব মেসবাউদ্দিন সাহেব তিনি 5,000 টাকা দেওয়ার জন্য আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ আপনি আমার মেসবাউদ্দিন ভাইয়ের দানকে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ আপনি আমার মেসবাউদ্দিন ভাইয়ের মনের নেশা পূরণ করে দেন। আল্লাহ আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনি আমার মেসবাউদ্দিন ভাইকে আপনার পুত্রদের দ্বারা আপনি হেফাজত করেন। আল্লাহ মা বাবা সহ আপনজনদের ভিতরে যারা আজকে অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে রয়েছে রে আল্লাহ, আল্লাহ আমার মেসবাউদ্দিন ভাই আপনজনদের কবরকে এই দানের খাতিরে তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ঈমান আলী ভাই নগদ 5,000 টাকা মাদ্রাসার জন্য দান করলেন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহ আপনার ঈমান আলী ভাইকে কবুল করেন। আল্লাহ আপনি তার দানকে কবুল করেন। আল্লাহ আল্লাহ মনের নেশা পূরণ করে দেন, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, কামাই রোজগারের ভিতরে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনি দানের খাতিরে আমার ঈমান আলী ভাইকে আপনার পুত্রদের দ্বারা আপনি হেফাজত করিয়েন। মা বাবা সহ আপনজনদের ভিতরে যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে আল্লাহ
আপনি এদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? জনাব জয়নাল আবদিন ভাই নগদ 1000 টাকা এই মাদ্রাসার জন্য দান করলেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ আমার জয়নাল আবদিন ভাইয়ের মনের নেক আশা পূরণ করেন, হাওয়াতে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনার কুদরতের দ্বারা আমার জয়নাল আবদিন ভাইকে আপনি হেফাজত করেন, সকলে বলেন আমিন। একটু জলদি করি ভাই। নুরুন নাহার স্বামী সে 1000 টাকা মাদ্রাসার জন্য দান করলেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ আমার মা আল্লাহ 10,000 আল্লাহ 1000 টাকা এই মাদ্রাসার জন্য দান করলেন গো আল্লাহ। আল্লাহ আপনি নুরুন নাহার নামে মেয়েটাকে আল্লাহ আপনি তার হায়াতে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ মা বাবা সহ আপনজন যারা কবরে আছে আপনি তাদেরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ ফাতেমার মতো, আল্লাহ খাদিজাতুল কুবরার মতো, হযরত আয়েশা সিদ্দিকার মতো আপনি সম্মানিত বানায় দেন, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, একটু জলদি করি ইনশাআল্লাহ। মহিলাদের প্যান্ডেলে অনেক মা বোনেরা আছেন, আপনাদের ভিতর থেকে 1000 টাকা 5000 টাকা 10,000 টাকা আমরা খুশি খুশি একটু মেহেরবানি করে আমরা বলি, আল্লাহর উপরে মেহেরবানি করে আল্লাহর উপরে ভরসা করে বলি আমি দিব করতে, আপনি দিবেন করতে। আপনাদের দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, কারণ আমরা তো মার পেট থেকে যেদিন জন্ম নিয়েছি সেই দিন তো আমি 1 টাকার মালিকও ছিলাম না, আপনিও 1 টাকার মালিক ছিলেন না। আজকে বয়স 40, 50, 60 বছর, আপনি 10 কোটি টাকার মালিক, 5 লাখ টাকার মালিক, 5 কারি জমিনের মালিক, দোকানের মালিক। এই সম্পদ আল্লাহ আপনাকে দান করছেন, ঠিক না বেরিয়ে ধরে বলেন। আসার সময় খালি আসছিলাম, কিছু নিয়ে আসি নাই, আজকে অনেক সম্পদের মালিক তো আল্লাহ আমাকে বানাইছেন। এই জন্য আল্লাহ দিলেন, আপনিও দিনের রাস্তায় খরচ করবেন। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। কিশোরগঞ্জ বাড়ি দেখেন, এখানে লেবারি কাজ করে, এরপরেও এই মাদ্রাসার জন্য নগদ 500 টাকা দিয়ে দিয়েছেন। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কি ধারণা এই যে ক্যামেরা লাগাইছে, এই যে বয়ান রেকর্ড হইতেছে, আজকের থেকে 50 বছর পরে যদি এই রেকর্ড না কাটে আর যদি ছেড়ে দেয় তাহলে কি হুবহুব বাঁচবে কিনা বলেন? কথা বলেন না কেন, বাঁচবে কিনা? তো আপনাদের কি ধারণা দুনিয়ার মানুষের আবিষ্কৃত ক্যামেরা দিয়ে যদি 50 বছর 100 বছর আগের রেকর্ড যদি দেখাইতে পারে, তা আল্লাহর ফেরেশতারা আপনার আমার চতুর্পাশে অসংখ্য ক্যামেরা নিয়ে রেকর্ড করতেছে, ঠিক না বেরোই কিয়ামতের ময়দানের মুসিবতের দিনে, হিসাবের দিনে এই যে 1000 টাকা আপনি দিচ্ছেন, আপনারা বলেন তো এই 1000 টাকা আল্লাহর ফেরেশতাদের ক্যামেরায় উঠতে কি উঠে নাই? কথা বলেন না কেন উঠে নাই? এই যে আমরা আমিন বলতেছি, অসংখ্য ফেরেশতারা আসমান পর্যন্ত বেষ্টন করে রাখছেন, এরা আমাদের সাথে আমিন বলতেছেন। আরে ভাই, দান তো সবসময় করা যায়, সবসময় করবো, কিন্তু কিছু কিছু সময় আছে, এই সময়ের মধ্যে দান করলে লাভ বেশি হয়। সুবহানাল্লাহ বলেন না? এক শ্রেণীর ধোঁকাবাজ আছে, এরা ধোঁকাবাজি করার জন্য মাহফিলে কালেকশন করতে নিষেধ করে, এবং মাহফিলে কালেকশন মাশাআল্লাহ কইলে কইলে বলে রিয়া হয়। নাউজুবিল্লাহ, কোন জোরে কোন নাউজুবিল্লাহ। এই রিয়া কি কেউ কখন হলে রিয়া কি কাফের বুঝলে? রিয়া তো অন্তরের জিনিস, অস্ত্রে দিলেও রিয়া হইতে পারে, জোরে দিলেও রিয়া হইতে পারে, কি ঠিক না বলেন? এটা কল্যাণ জিনিস। তুমি কেমনে বলে 1000 টাকা প্রকাশ্যে দিলে তোমার রিয়া হবে? এই মিয়া, আমার নবী সহিহ বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের জন্য নবীজি নিজে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে জমাইয়া নবী নিজে কালেকশন করছেন, বলছেন এই যুদ্ধের জন্য এই সামানাপত্র লাগবে, কে কে সহযোগিতা করবা? সুবহানাল্লাহ, বলবেন না? আমার নবী নিজে করছেন। এবং এর মধ্যে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, পয়গম্বর, আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে তার 3 ভাগের 1 ভাগ আমি যুদ্ধের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আপনাদেরকে শোনাবো, মাঝখানে একটু ঝামেলাটা ভেঙে গেল। এটা কেন? সেলিম সরকার সাহেব 1000 টাকা, কবির উদ্দিন ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আব্দুল সামাদ ভাই 500 টাকা, 5000 টাকা দিবেন, মানে কমর উদ্দিন ভাই 5000 টাকা দেওয়ার নিয়ত করছেন, আল্লাহ কবুল করেন, আমিন জোরে বলেন।
নগদ 1500 টাকা দিবেন আর বাকি 3500 টাকা পরে দিবেন। আল্লাহ মনের নেকটা পূরণ করেন। আব্দুল সামাদ প্রধান 3000 টাকা, আব্দুল সামাদ প্রধান সাহেব 3000 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এটা কেন আল্লাহ তাআলা দানকে কবুল করেন, মনের নেক আশা পূরণ করেন, সকলে বলেন আমিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত ওমর দাঁড়ায় বলতেছে, পয়গম্বর আমি এই যুদ্ধের জন্য আমাকে আল্লাহ যে সম্পদ দিবেন অর্ধেক সম্পদ আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কি বলেন? হ্যাঁ মিয়া, আপনারা কি মনে করেন কিছু মানুষ বাজার বন্দরে কালেকশন করলে ফকিরের মতো মনে করে কয়লা ইসলাম কি গরিব হয়ে গেছে না ভিক্ষা হয়ে গেছে না? ইসলাম তালাশ করে দেখো ইতিহাস, সাহাবায়ে কেরামদের গরিবদের সহযোগিতায় ইসলামের যত বড় উপকার হয় এই সুৎখোর মুশরিকদের টাকায় ইসলামের ফায়দা হয় না, কোনোদিনই হবেও না, কোনোদিনই হয়ও নাই। গরিবদের 10 টাকা খুরুসিয়াতে দান করে কলব পরিষ্কার করে দেয়, আর সুৎখোর মুশরিকরা তারা মারহাবা বলার লাইয়া বুট কামাই করার লাইয়া তারা মাদ্রাসায় মসজিদে দান করে। ঠিক না বলেন? বলেন। এরপর যদি নির্বাচনে বের করে এই যে তাকতিহা 5 বছর গুলো আর রং দেয় না। আমি মাদ্রাসা করাই অভিজ্ঞতার আলোকে কথা কইতেছি, আমি অভিজ্ঞতা ছাড়া কথা কই না। আমি নিজে দেখছি আমার এলাকায় একটা নবীর আছে, নির্বাচন করে এই 50,000 টাকা ঘোষণা দিয়ে দেব, যদি কোনো মতো ফাঁস করতে তো 3 বছর লাগবে টাকা আদায় করতে, 3 বছরে এরকম কয়েক 10,000 টাকা তার বাড়ির ঘরে খরচ করা লাগে। এজন্য গরিবের টাকা এই যে দেখবেন বিভিন্ন মাহফিলে 10 টাকা 5 টাকাতে কালেকশন করে, গরিবের কষ্টের টাকা অনেক দাম। ঠিক না বেরিয়ে ধরে বলেন? এজন্য মন ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনাদের উপর আমি কোনো জুলুম চাপাই দিচ্ছি না, আপনারা দান করবেন, সওয়াব মাদ্রাসার হুজুররা দিবে না, আমি দিব না, সওয়াব দিবেন কে? কথা বলেন, কে দিবেন? সম্পদ দিবেন আল্লাহ আপনাকে, আপনি আল্লাহর কোরআনের জন্য দিবেন, তার প্রতিদান আল্লাহ দিবেন, আমরা দিব না। আমরা কোথেকে দিব? আমরা তো বিক্ষোভের দল, আমরা তো চাইয়া নেই, আমরা দিব করতে। এই জন্য আল্লাহ দিবেন, দিলদারে খালেস কইরা অল্প হোক খালেস নিয়তে দান করেন। বরকত দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমি। দেখেন রাকিব ভাই নগদ 500, আনাস ভাই নগদ 500, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। বাবুল সরকার সাহেব নগদ 500, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আলিয়ানপুর ভাই এও নগদ 500, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আব্দুল সামাদ ভাই নগদ 1000 টাকা, আল্লাহ তাআলা দানকারীদের মনের নেক আশা পূরণ করেন, সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুল হামিদ ভাই বাবুর উনি 500 টাকা নগদ, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ যারা দান করতেছে প্রত্যেকের মনের নেক আশা যেন আল্লাহ পূরণ করে দেন, সকলে একটু জোরে সোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমরা কি আমিন বলে শুধু আমাদেরই লাভ না, আপনাদের বসে রয়েছি, আপনাদের আমিন বলতেছি, আমরা গুনাহগার, আমরা পাপী, আমাদের আমিন কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু মাহফিলের চতুর্পাশে অসংখ্য ফেরেশতারা আসমান পর্যন্ত মাহফিলের বেষ্টন করে রাখছে, আমাদের সাথে সাথে তারাও তো আমিন কয়। ঠিক না বেরিয়ে যখন ফেরেশতাদের আমিন আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এজন্য দুর্বল মনে করেন না, অল্প দেন, সমস্যা নেই। সীমান্ত সাদিক 5000 টাকা নগদ, 2 ভাই মিল্লা, সীমান্ত এবং সাদিক 2 ভাই মিল্লা নগদ 5000 টাকা দান করলেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আপনি আমার 2 ভাইকে কবুল করেন, আল্লাহ তাদের মনের নেক আশা পূরণ করেন, আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনি আমার ভাইদেরকে হেফাজত করেন। আল্লাহ দানকারীদের মা বাবা সহ আপনজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলেন আমিন। এটা না কেন মুজিবুর রহমান খান সাহেব 500 টাকা নগদ, ইনাম মোতালিব ভাই নগদ 1000 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ মনের নেক আশা পূরণ করেন, আল্লাহ সব দিক থেকে হেফাজত করেন। এতিমখানা মাদ্রাসা যখন লেখা, নিশ্চয়ই মাদ্রাসায় লিল্লাহ বড়ি আছে। ঠিক না বেরিয়ে যখন কি আছে কি নাই? এই লিল্লাহ বড়ির জন্য 1 বস্তা চাউল লেখাই দিয়ে যান, 1 বস্তা চাউলের ভিতরে কত লক্ষ চাউল, আর একটা চাউলে যদি আল্লাহ 10টা করে নেকি দেয়, তার 1 বস্তা চাউল দান করলে কত লক্ষ নেকির অধিকারী আপনি হয়ে যাবেন। এই নিয়ে শুনেন, যারা ফাহিম খান 1000 টাকা, আর এটা কাজী সিরাজ সাহেব 2 জনে মিলে 2000 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ ভাই মোহাম্মদ মোরল
মোহাম্মদ আলী মুরল সাহেব মাশাআল্লাহ 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ মোহাম্মদ আলী ভাই নামটা বড় সুন্দর, আমার নবীর নামের সাথে নাম। আল্লাহ 10,000 টাকা করলো দান। মাবুদ মেহেরবানি করিয়া তোমার কোরআনের ঘোষণা, তোমার নবীর ঘোষণা অনুযায়ী আমার মোহাম্মদ আলী ভাইকে আল্লাহ আপনি হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ মনে নেক আশা পূরণ করেন। আশারাই মুবাশশারা 10 এবং বরকত 10,000 টাকা দান করেছেন। 10-এর সংখ্যার বরকতের কারণে কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ আমার ভাইকে আপনি আশারাই মুবাশশিরিনদের সাথে একই সাথে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দিয়েন, সকলে বলেন আমিন। নাজিমউদ্দিন খান সাহেব নগদ 3,000 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আল্লাহ মনে নেক আশা পূরণ করে দেন, হায়াতে বরকত দিয়ে দেন। তরবারি ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। ওরে অসুস্থ আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ সবচেয়ে বড় ডাক্তার, আল্লাহ এই দানের খাতিরে আল্লাহ আপনি আমার তরবারি ভাইকে পূর্ণ সুস্থতা দান করেন, সকলে বলেন আমিন। রাশেদ ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। কি নাম? কাসিমউদ্দিন ভাই নগদ 1,000 টাকা মাদ্রাসার জন্য দান করলেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মনে নেক আশা পূরণ করেন, হায়াতে বরকত দিয়ে দেন আল্লাহ। শহীদুল্লাহ ভাই নগদ 2,000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ মনে নেক আশা পূরণ করেন, হায়াতে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন আল্লাহ। ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনার কুদরতের দ্বারা আপনি হেফাজত করেন। কি নাম? সুরজ মিয়া ভাই মাশাআল্লাহ 1,000 টাকা নগদ আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মোহাম্মদ রাকিব হোসেন ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। যুবক মানুষ 1,000 টাকা রাকিব ভাই, এটা ইমরান ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের কাছে পূরণ করেন, হায়াতে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন আল্লাহ। ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনার পুত্রদের দ্বারা আপনি হেফাজত করেন, সকলে বলেন আমিন। ফয়সাল খান 2,000 টাকা, জনাব ভাই মোহাম্মদ ফয়সাল খান 2,000 টাকা দান করলেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মঞ্জুর হোসেন ভাই সরকার, মঞ্জুর হোসেন সরকার সাহেব তিনি 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন, মনের নেক আশা পূরণ করেন, সব দিক থেকে আপনি হেফাজত করেন, যা ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনার পুত্রদের দ্বারা আপনি হেফাজত করেন, সকলে বলেন আমিন। জনাব আমজাদ সরকার সাহেব, আমজাদ হোসেন প্রধান সাহেব তিনি এই মাদ্রাসার জন্য 50,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ আপনি আমার ভাইয়ের দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ মনে নেক আশা পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনার কুদরতের দ্বারা হেফাজত করেন আল্লাহ। আমার আপনার ভাইয়ের আব্বা আম্মা সহ দাদা দাদি আপনজন আত্মীয় স্বজনদের ভিতরে যারা আজকে অন্ধকার কবরে শুয়ে রয়েছে আল্লাহ, এদের প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলেন আমিন। জনাব আহসানুল্লাহ ভাই 5,000 টাকা দান করার প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। ভালো একটা জিনিস মনে হচ্ছে, কবু আপনারা উড়াউড়া করতেছেন কি রে? কেউ টাকা দিলে দিবেন, না দিলে না দিবেন, আমাদের টাকা দিলে রাস্তায় কবুল হইলে তো আপনি দিবেন, না হলে দিতে পারবেন কোন? আল্লাহর কাছে কবুল হওয়া লাগবে তো। গতকালকা সরমনের মাঠে আমার পাশে এক লোক বসা, এবারে কইতেছে হুজুর আপনি দোয়া করেন, আমি একটা নিয়ত করছি। কি নিয়ত? তো আমি 10,000 টাকা মসজিদে আর মাদ্রাসায় দিব, তবে শর্ত আছে। কি শর্ত? সামনে যদি ইসলামী দল যদি ক্ষমতা আসে তাহলে আমি 10,000 টাকা মসজিদ মাদ্রাসায় দান করব। আলহামদুলিল্লাহ বলতেন না? আবেগ দেখছেন? আমি আশ্চর্য হয়ে গেছি তার কথাটা শুনে। নির্বাচন কই, কি হবে না হবে, কে ক্ষমতা চাইবো না দেবো, তার মনের আবেগ দেখে। আল্লাহ
আমরা দোয়া করি তার মনের নেক আশা পূরণ করুক, আমিন করুন। কষ্টে বলেন আমিন। আপনি বলেন মনে চায় না ইসলাম ক্ষমতা দিত, কষ্টে বলেন মনে সন্দেহ আছে, ভেজাল আছে আপনাদের মধ্যে, কি মনে চায়? মনে চায়? সত্যি কথা কার কার মনে চায় একটু আপনার দেন, কারা বলে না দেখে আল্লাহ কবুল করেন, আমিন করেন। বহুদিন পরে হাজারো চোখের বাড়ির বদৌলতে, হাজারো রক্তের বদৌলতে একটা পরিবেশ আসবে ইসলাম ক্ষমতায় আসা। দোয়া করেন, চেষ্টা করেন, পারবেন না ইনশাআল্লাহ? আরে আমরা কাম হলো কি? গোলামের কাম কি? ডিউটি ভালো করা। কি বলবো না আল্লাহ ভালো জানে। কি কথা ঠিক না? আমরা গোলামি করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। রফিকুল ইসলাম ভাই বাবা, রফিকুল ইসলাম মাস্টার সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ ভাই, সময় কম, এই কালেকশন করে আমরা যদি সময় ব্যয় করি, আর যদি আধা ঘন্টা কালেকশন করি, কালেকশন দিবেন আপনারা, কালেকশন হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এতেই তো শেষ না। আমাদের যে মেহমান আসছে, এই মেহমানের দু চারটা কথা তো মহামূল্যবান, মুক্তা জানার চাইতে দামি, ঠিক না? বলেন। এজন্য আমরা লম্বা করবো না, একটু জলদি জলদি করে আপনারা দিবেন তো, কারণ মাদ্রাসা মসজিদ এইগুলো তো মুসলমানরাই দিবে। হিন্দু খ্রিস্টানরা কি মসজিদ মাদ্রাসা দিব? কোন দিব? কোনদিন দিবে না। মসজিদ মাদ্রাসাটা আমাদেরকে দিতে হবে, আমাদেরকে চিন্তা রাখতে হবে। মাদ্রাসা আছে বিদায় আজকে ডাক্তার আবুল কালাম আজাদ সাহেব পাইছেন, ঠিক না? বলেন। মাদ্রাসা না পাইলে পাইতেন না মিয়া, মাদ্রাসা আছে বিদায় আজকে আলেম পাওয়া যায়, হাফেজ পাওয়া যায়, দিনদার পাওয়া যায়, আল্লাহর ওলি পাওয়া যায়, উচ্চতর ডিগ্রিওয়ালা, উচ্চতর শিক্ষিত মানুষ আল্লাহর বদলে এই মাদ্রাসায় কইরা বাংলাদেশে অনেক বড় বড় উচ্চ শিক্ষিত লোক আল্লাহ তাআলা মাদ্রাসার খাতিরে কবুল করে ফেলেছেন। এজন্য এই মাদ্রাসাটা আমাদেরকেই দিতে হবে। এজন্য আপনারা তারা দেরি করেন দিবেন তো, আপনারা দেন না এরকম না, দেন তবে আস্তে আস্তে দেন। আগে বুঝি তো আমি এই যে আস্তে আস্তে দিতেছেন, আস্তে আস্তে না, একটু আরেকটু দ্রুত করেন। আমরা যত তাড়াতাড়ি শেষ করবো তত ইনশাআল্লাহ মেহমান বয়ানে চলে আসবেন। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। একটু সাহেবেন আপনারা সিলে আমি গলা খরচ আমার আমগুলো এতগুলি মানুষের আওয়াজ কেমন আসছে কি লেগে? সবাই মুখ খুলে বলেন তো নারে তাকবীর। দেখলেন খালি সাহেব কথা শোনাইছি, সাউন্ড বেড়ে গেছে, খাওয়াই ভিডিও বলে আল্লাহ জনাব দুলাল ভাই এই মাদ্রাসার জন্য 50,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ আপনি আমার দুলাল ভাইয়ের দানকে কবুল করেন। নগদ দিলেন 5,000, বাকি আছে 45,000। আল্লাহ আপনি দান দিলেন, নেক আশাগুলো পূরণ করিয়া দেন। আল্লাহ হায়াতে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনার কুদরতের আপনি হেফাজত করেন। আল্লাহ মা বাবা সহ আপনজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ এদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলেন আমিন। সাধারণ ভাই 500 টাকা নগদ আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। তাই একটু তাড়াতাড়ি করবো। 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, এক বস্তা চাল 25 কেজির হোক আর 50 কেজির হোক, নিলে বড়িয়ে 25 কেজি। আরে বাবা, দুনিয়াতে যাদের টাকা পয়সা আছে, দুনিয়াতে যারা সুখে আছে, যাদের আর কবরের জিন্দেগিতে টাকা পয়সার মূল্য নেই, দুনিয়া আখিরাতের জিন্দেগিতে সওয়াবের দাম, যার আমল নামায় সওয়াব যত বেশি জমা আছে, আখিরাতে সে তত বেশি সম্মানিত হবে। ডাক্তার সিরাজুল ইসলাম সাহেব নগদ 2000 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মেহেদি হাসান বাচ্চু সাহেব তিনি নগদ দিলেন 2000 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমার দুলাল ভাইয়ের মনে নেক আশা পূরণ করেন, হায়াতে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনি আমার ভাইদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। তাই একটু তাড়াতাড়ি আর কে দিবেন? 5000 টাকা, 2000 টাকা, 1000 টাকা। আমরা একটু জলদি করে একটু নামগুলো বইলা ভালাই। তাই দিতে তো হবেই। 1 বস্তা চাউল, 2 বস্তা চাউল, 50 কেজির হোক, 25 কেজির হোক, আপনি কিনা মাদ্রাসার বোর্ডিংয়ে পাঠিয়ে দিবেন। আপনার
সরকারি চাউলে খাইয়া তারা এলেম শিখবে, এরপরে তারা আলেম হবে, এরপরে আবার তারা মাদ্রাসায় পড়াবে, এরা আবার মাদ্রাসায় ছাত্র পড়াবে, আবার ওরা পড়াবে, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজতের কাজ চলতে থাকবে। আর আমি আপনি দুনিয়াতে থাকবো না চিরদিন, কবরে শুয়ে শুয়া সেই তালাওয়াত ছিল সওয়াবের হাদিয়া, এই দায়ের সওয়াবের হাদিয়া কবরে বসে থাকবে, শান্তিতে থাকবো কবরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। জনাব মুফতি আব্দুল বাতেন সাহেব, মুফতি সাহেব কত বড় আলেম মানুষ, তিনি এক বস্তা চাউল এই মাদ্রাসার জন্য দানের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ আপনি আমার মুফতি সাহেবের দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন দানকে পূরণ করেন, হায়াতের বরকত দান করেন। আল্লাহ আলেম মানুষ, আল্লাহ জানে সওয়াবের যে কত মূল্য। মাবুদ গো, যেই পরিমাণের চাউল এক বস্তায় থাকবে, আল্লাহ তার চেয়ে কুচি কুচি করে বাড়াইয়া আমলনামার মধ্যে আপনি নেকির পাহাড় জমায়ে দেন, জোরে বলেন আমিন। আমার আরেক ভাই 500, আরেক ভাই দিলেন কিছু, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ দান করবেন বাবা, সবাই কিন্তু দুনিয়াতে দান করতে পারে না, সবার ধন থাকলেই দান করা যায় না। দান করার জন্য একটা মনের প্রয়োজন, আর এমন একটা মনের দরকার যেই মনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের বিশ্বাস আছে, আল্লাহ প্রতি যার ঈমান আছে, নবীর প্রতি যার বিশ্বাস আছে, আল্লাহর কথার প্রতি যাদের বিশ্বাস আছে, নবীর কথার প্রতি যাদের বিশ্বাস আছে, এমন একটা দামি মন যাদের হয়, সম্পদ কম থাকলেও দান কম করে না, বেশি করে। আল্লাহ তোমার বললেন অর্ধেক দিয়ে দিবেন, কিনা আব্দুল আজিজ ভাই কিছু টাকা দান করলেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, এই মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য দান করছেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ মনের নেক আশা পূরণ করেন, আল্লাহ সন্তানটাকে হক্কানি হাফেজ ও মজবুত আলেম হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। হযরত ওমর বলেন আমি অর্ধেক দিয়ে দিব, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বেশি বেশি দান করে ফেলেছেন, এখন আর অর্থ সম্পদ খুব কম, তেমন কিছু নাই, কিন্তু মনটা বড় বড়, সত্যত করে ছোট্ট একটা গাছকে নিয়ে আইসা নবীর সামনে হাজির। গাছটি খুইলা দেখে গড়ের নুনের নেমুক ডান্ডা পর্যন্ত পোটলার ভিতরে আছে। আল্লাহ নবী বলেন কি রে আবু বকর, সবই তো নিয়ে আসছো, বাড়িতে রেখে আসছো কি? আবু বকর বলেন আমার যা ছিল সব আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলের রেখে আসছি। এরা এমন ঈমানওয়ালা ছিলেন, তারা নেকির দাম বুঝছে, সওয়াবের দাম বুঝছে, কারণ আমলনামার সওয়াব যত বেশি জমা হয় আল্লাহর ফজলে তারাই কবরে শান্তি পাবে, হাসরের ময়দানে শান্তি পাবে। আর যাদের দুনিয়াতে নেকি কম, নেকি কামাই করছে কম, এরা দুনিয়াতে যেমন কষ্ট করবে, মউতে কবরে হাসরের ময়দানে কষ্ট করবে। এজন্য আমাদেরকে বেশি বেশি নেকি অর্জন করার মতো সকল কাজে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এক বস্তা চাউল মুফতি সাহেব দিয়েছেন, আর কোন আল্লাহর বান্দা আছেন নি ভাই? আর 1-2 বস্তা চাউল এই মাদ্রাসায় বোরিং এর জন্য, বোরিং এর এতিম অসহায় সন্তানদেরকে খাওয়ানোর জন্য আপনারা আর 1-2 বস্তা চাউল কোন আল্লাহর বান্দা দিবেন। আরে দান যখন করেন, দান দিয়া চাউল পাঠিয়ে দিবেন, সমস্যা কি? ঘরের তো চাউল বানানোই, ওখান থেকে 25 কেজি চাউল পাঠিয়ে দিবেন মাদ্রাসায়, 50 কেজি চাউল পাঠিয়ে দিবেন। রায়হান মাশাআল্লাহ, জনাব রায়হান ভাই তিনিও 1 বস্তা চাউল দেওয়ার নিয়ত করেছেন, আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আল্লাহ আপনার রায়হান ভাই মনের নেক আশা পূরণ করেন। কি নাম? তাজউদ্দিন ভাই কি 1 বস্তা চাউল, আমার ভাই তাজউদ্দিন ভাই 1 বস্তা চাউল, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ মনের নেক আশা পূরণ করেন, আল্লাহ হায়াতে বরকত দিয়ে দেন। আল্লাহ 1 বস্তার ভিতরে যত চাউল থাকবে রে আল্লাহ, প্রত্যেকটা চাউলকে কুচি কুচি গুণ বাড়াইয়া আমলনামায় নেকি পাহাড় জমাইয়া দিয়েন, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ 3 বস্তা হইছে, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজির, পরিশেষে আপনাদের কাছে আমার কথা, আমার পকেটে টাকা আছে, আপনারা জানেন না, বলছি বলে জানছেন, ঠিক না বেটি? জোরে বল। আমার পকেটে টাকা আছে, আপনারা জানেন না, আপনাদের পকেটে টাকা আছে, আমি জানি না। একটু আওয়াজ করে বলবেন জানে কে? আল্লাহ। তো সবাই বলবেন কে জানে? আল্লাহ। আপনার কাছে আমার কথা, যদি আপনার পকেটে টাকা থাকে তাহলে হাতটা উঠাইবেন, আর যদি টাকা না থাকে আল্লাহর রাস্তায় হাত উঠাইবেন না। আমার কথা বুঝছেন নি ভাই? সবাই
যদি পকেটে টাকা আছে কিন্তু আইসেন কইরা আপনার হাতটা আপনি উঠাইলেন না, পয়সা আপনার পকেটের টাকা কোন দিকে গেলে গান করে কিছু কইলেন না, আল্লাহ দিলে কত বাহিনী পারে, ঠিক না বেরি যখন কার কার পকেটে টাকা আছে তারা একটু হাতটা উঠান তো। 2 টাকা থাকলে উড়াইবেন, 10 টাকা থাকলে উড়াইবেন, 10,000 থাকলে উড়াইবেন, টাকা থাকলে উড়াইবেন, না থাকলে উড়াইবেন না। যারা তারাই আছেন তারা তাদেরকেও বলছি, মাইকের আওয়াজ যারা শুনতেছেন তাদেরকে বলছি একটু হাতটা উঠান, যদি টাকা থাকে, না থাকলে উড়াইবেন না, নিচে নামায় রাখবেন, টাকা থাকলে হাতটা উঠায় রাখবেন, লম্বা করে। আমি ইনশাআল্লাহ নিয়ত করছি এই মাদ্রাসার মধ্যে আমি আমার তৌফিক অনুযায়ী আমি এই মুহূর্তে কিছু শরীক হব। আপনারা কি আমার সাথে সবাই শরীক হইতে রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া আপনি আপনার তৌফিক অনুযায়ী যতটুকু পারেন 100, 200, 500, 10, 20, 50 যে যেরকম পারেন তাড়াতাড়ি করেন, আল্লাহ কবুল করেন। জলদি করেন, আমাকে দিয়ে দিচ্ছি, আপনাকেও দিয়ে দেন, জলদি করেন। ছাত্র ভাইরা আপনারা মাঠে নামেন। ভাই যদি ভাই ব্যবস্থা চাও আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন, জোরে বলেন নারায়ে তাকবীর। ওইসে না জোরে কোন না বলেন নারায়ে তাকবীর। মাদ্রাসা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন, আল্লাহ কবুল করেন। আমার এক ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ, আতাও ভাই 100 টাকা, আরেক ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন। নাম সাহেব 500 টাকা। মাশাআল্লাহ, মহিলা করবেন।